বরিশালের মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে নিখোঁজ হয় শুভ খন্দকার নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী। নিখোঁজের 1 মাস পর জানা গেল হত্যার শিকার হয় ওই শিক্ষার্থী। এর আগে শুভর পিতা থানায় একটি সাধারণ ডায়েরি করলে সে পরিপ্রেক্ষিতে সোমবার ওই শিক্ষার্থীর 4 বন্ধুকে আটক করে। আর 4 বন্ধু জানায় মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে তারা শুভকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাটে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক। এদিকে এমন ঘটনায় নিহতের পিতা মাতা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। আমি অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানা। আপনাদেরকে গত কিছুদিন আগে আমাদের এখানে একটা অত্যন্ত নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুভ হত্যাকাণ্ড। আমাদের এই এলাকারই ছেলে, সে ভাঙাড়ি ব্যবসা করতো মাইদুল, তার সাথে সুসম্পর্ক ছিল। সে তাকে ফুসলিয়ে বিভিন্নভাবে তাকে ভোলা নিয়ে যায়। ভোলা নিয়ে গিয়ে ভোলা চরফ্যাশন এলাকাতে নদীর ধারে আমাদের এলাকার মাইদুল, ইসমাইল, আসিফ এবং আহাদ, তারা একটু সংঘবদ্ধভাবে তারা ওখানে নিয়ে তার নদীর ধারে তাকে গলা টিপে হত্যা করে। এরপরে তারা পানিতে তার লাশটা ফেলে দিয়ে তারা চলে আসে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদেরকে আমরা একে একে বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তা তাদের অবস্থান নিশ্চিত হয়ে আমাদের 4টি টিম, এই আমাদের মেহেন্দিগঞ্জ থানার 4টি টিম বিভিন্ন অফিসারদের নেতৃত্বে গঠন করে আমরা ভোলা, পটুয়াখালী এবং মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান করে 4 জনকে আমরা গ্রেপ্তার করি। এই ঘটনায় একটা মামলা আমরা গ্রহণ করেছি। এই মামলা 4 জন এজেন্ট নামে আসামি আছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত তাদেরকে প্রেরণ করার পর ইসমাইল পুরো ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে এবং মাইদুলকে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড প্রদান করে। আমরা রিমান্ডে তাকে নিয়ে আসবো এবং এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই আমরা এই মেহেন্দিগঞ্জের সমাজের জন্য কোনোভাবেই না হয়, আসামিদের দৃষ্টান্ত শাস্তির যে ব্যবস্থা আছে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা তা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। শুভ নিখোঁজ কবে হয়েছে এবং তাকে নিখোঁজ হয়েছিল কিছুদিন আগে, তবে তার পরিবারের সাথে মাইদুলের একটা চেনা জানা এবং সম্পর্ক ছিল। তারা অপেক্ষায় ছিল যে যেহেতু মাইদুল তাকে ফোনে জানিয়েছিল যে আমরা ভোলা আসছি, আমরা ফেরত চলে আসবো। নিখোঁজের কতদিন পর জানা গেল যে তারা হত্যার সাথে জড়িত বা অ্যারেস্ট হয়েছে? আমাদের কাছে পুরো ঘটনাটি পরিবার নিয়ে আসে গত 2 দিন আগে। তার আগে একবার আমাদের সাথে যোগাযোগ করেছিল যে তার পরিবার, মাইদুল তার পরিবারকে জানিয়েছে তারা চলে আসতেছে, আসবে। তারা ভেবেছিল হয়তো বা গ্রামের মানুষ যে তারা মনে হয় আসলেই ফেরত আসবে, কিন্তু মাইদুল আর কোনো যোগাযোগ না করায় পরিবার কিছুদিন অপেক্ষা ছিল। গত পরশু দিন বা তার আগের দিন আমাদের পুরো ঘটনাটি খুলে বললে আমরা তাৎক্ষণিক তাদের কাছ থেকে অভিযোগ নেই এবং এই ঘটনায় আমরা একটা মামলা রুজু করি। মামলা রুজু করে আমরা তাৎক্ষণিক তদন্ত শুরু করি। তদন্তের পুরো ঘটনাটি একদম এই নির্মম হত্যাকাণ্ডের পুরো ঘটনাটি আমরা উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি। হত্যাকাণ্ড মানে কত তারিখে হয়েছে এরকম? আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং তারা পুরো যে ঘটনা আমাদের কাছে স্বীকার করেছে। 2/6/2024 তারিখ তারা এখান থেকে যাওয়ার পর ওই রাতেই, অর্থাৎ 2 তারিখ দিবাগত রাত অনুমান 3টার দিকে বা আরেকটা 3টার দিকে হবে, 3 তারিখ তাকে চরফ্যাশন এলাকাতে তারপরে আমি 1 মাসের মতো, তারপরে হঠাৎ করে একদিন বছরে গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি ঠিক করতে আমারে বলে না আর কি, আর আমারে বলে গাড়ি ঠিক করতে ভোলা গাড়ি চলবে। তাহলে আমি ভোলা গাড়ি ঠিক করতে যাই ভাইদের সাথে, কিন্তু ভোলা গাড়ি ঠিক করতে যাওয়ার পরে আমি রাত্র তখন 10:30-11টা বাজে ফোন দিয়েছি যে এখন আসো না কেন, প্রায় আমি গাড়ি ঠিক করতে পারি না, আগামী দিন আসবো। তারপরে আর দেখি না, সকালে ফোন দিয়েছি বন্ধ, পরে আর এই বন্ধ যে